আমার কাছে আসলাম, আপনি ছাড়া যাওয়ার আপনাদের কোনো জায়গা নাই। আপনি একটু আমাদের জন্য সাহারা নিয়ে আসেন, আপনি আমাদেরকে একটু সুপারিশের ব্যবস্থা করেন। সুবহান, আপনি একটু সুপারিশের ব্যবস্থা করেন। আল্লাহ আপনার কথা শুনবেন। আল্লাহ আপনাকে অনেক দয়া মেহেরবানি করেছেন, আপনাকে অনেক মুজিজার অধিকারী বানিয়েছেন। আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দিয়েছেন, আপনি মাটি থেকে পাখি বানানোর ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা জানান না মানুষ, ওদের মানুষ, ওদের মরা মানুষ কেন চিন্তা করে নবী রসুল আর ওলি হলে পারে না পারে। আল্লাহর খাস বান্দা হলে সেই ক্ষমতা আল্লাহ পাক দান করেন। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি মাটিকে হাতে নিয়ে যখন ফু দেব সেটা পাকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে হয়ে যাবে? পাকে হয়ে যাবে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে। আবার এখানে শিরকি কথা আসবে, বিইজনিল্লাহ। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। ওয়াবিরুল আকমা ওয়াল আবরসা ওয়াউহিল মাউতা বিইজনিল্লাহ ওয়াউবিরুল আকমা ওয়াল আবরস। জমনান্দ, কোষ্ঠকাঠিন্য রোগ আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করতে পারি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মেহমান আলা আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক আমার ভাই, আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ, এই অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এই বড় জিম্মাদারি, এই শাফাআত করার ক্ষমতা এটা আমি নবীর কাছেও নাই। আমি একটা জায়গা দেখাই দিতে পারি, সেটা হচ্ছে আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, যে আয়াতে কারিমা বলেছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনি। কিয়ামতের কঠিন মুসিবতের সময় প্রত্যেকটা নবীর জায়গায় যারা উম্মত দিয়েছেন, সেখানে একটি শব্দ বেজেছে, একটি শব্দ কানে এসেছে, সেটা হচ্ছে ইয়া নফসি, ইয়া নফসি। একমাত্র আমার নবীর সামনে যখন উম্মতটা যখন জড়ো হবে, সেখানে যাবেন, সেখানে শব্দ শুনবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। একমাত্র আমার নবী ছাড়া কোন নবীর জন্য জায়েজ নাই, সেখানে আমার নবী সিজদা দেওয়ার জায়েজ থাকবে। আল্লাহর আরশের ডানে যেই মাকামে মাহমুদ রয়েছে, সর্বোত্তম প্রশংসিত স্থানে, আল্লাহ বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যেই স্থানের মধ্যে আমার নবীজি যাবেন, তশরীফ ফরমা হবেন, সেখানে বসে উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ বলবেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, কুদরতির জবানে বলবেন, ইরফা রাকসুকা, হে নবী, হে আমার হাবিব, আজকে আপনার চেহারা মলিন করার দিন নয়, আপনি আজকে দুঃখিত হওয়ার দিন নয়, আপনার সর্ববার গুটান, আপনি সাল তুতা আমার কাছ থেকে চান। কি চাইবেন সেটা আপনার ইখতিয়ার, কি চাওয়া দরকার সেটা আপনার প্রয়োজন। আপনি চাইবেন, আমি আল্লাহ দেব। এখানে দেওয়ার মধ্যে কোনো কমতি থাকবে না। সুবহানাল্লাহ। তুশফা তুশাফা, আপনি সুপারিশ করবেন, আমি সেই সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীজি বলেছেন, ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। কিয়ামতের ময়দানে আমি নবী প্রথম আমার উম্মতের জন্য সুপারিশ করব। আমার উম্মতের সুপারিশ আল্লাহ পাক সর্বপ্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ। লা ফাখরা। এই জিম্মাদারির জন্য, এই গুরু দায়িত্বের জন্য আমি নবীর কাছে বিন্দু পরিমাণ কোনো অহংকার তাকাব্বুর নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আমরা একটা উপকার করতে পারলে সেটা কোটা দিই, কোটা দিই কিনা, দেখিয়ে দিই। আমি না হলে তুমি এটা করতে পারতে না, আমি না হলে তোমার এই অবস্থান সম্ভব হতো না, আমরা বলে দিই। তো প্রিয় হাজিরিন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আমি আয়াতে কারিমাগুলো বলেছি, সেগুলো আমি শেষ করতেও পারতেছি না, অর্ধেক পর্যন্ত বললাম। হুজুর চলে এসেছেন, আপনারা দেরি না করে মাহফিলে চলে আসেন। যারা এদিক সেদিক
এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন। আমি আপনাদের খাদমতে আরজি করব, আপনারা মাহফিলে এসে এই নুরানি ফয়ুজাত বরকত হাসিল করার আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পাথর কি, এই পাথর বেঁচে যায় নাই, এই পাথরের অনেক কাজ আছে। আমি আল্লাহ যা বলবো তোমরা হবু তাই করবে। এই পাথরকে জিবরাইল আমিন, এই পাথরকে তোমরা তিনজনে মিলে কুচি কুচি করে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলো। সুবহানাল্লাহ বলো। ছোট 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 টুকরা টুকরা করে ফেলো। এই পাথর টুকরা করার পর তোমরা গণনা করার চেষ্টা করবে না, গণনা করার চেষ্টা করবে না। এই পাথর যখন কাটা শেষ হয়ে যাবে, জিবরাইল আমিন তোমার নূরানি ডানার উপর এই পাথরকে তুমি নিয়ে দুনিয়ার কায়নাতের জমিনের মধ্যে তুমি ছিড়িয়ে দাও। সুবহানাল্লাহ। সেজন্য কিয়ামত পর্যন্ত ওই পাথর যে স্থানে পড়েছে সেখানে একটা একটা মসজিদ নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেখানে পড়েছেন একটি একটি মসজিদ নির্মাণ হয়েছে। কিয়ামত পর্যন্ত ওই পাথর যেখানে পড়েছে কিয়ামতের আগে হলেও অবশ্যই অবশ্যই একটি মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। কথা বলতে গেলে অন্যদিকে আমার ধারাবাহিক এদিকে নয়, একটা কথা তুর পাহাড় এসেছে সেটা নিয়ে আমার মসজিদের কথাটা চলে আসলো। মসজিদের মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবা, কেউ কি কখনো ক্ষতি করতে পেরেছেন? ক্ষতি করতে চেয়েছেন তো মরেছেন। বাদশাহ আব্রাহার কথা আপনাদের মনে আছে। কথা এখন বলতে গেলে হতার নাম লতা আর মিকে যার গইয়া। বাদশাহ আব্রাহার বেশি কষ্ট হয়ে গেলে খাবাগর খানায় কাবা বানিয়েছেন, তার কষ্ট হয়েছে। সে মণি মুক্তা খচিত কাবাগরের আদলে নিজের সিংহাসনে একটি ঘর তৈরি করেছেন। তার উদ্দেশ্য ছিল মানুষদেরকে খানায় কাবা থেকে দূরে রাখবে। নাউজুবিল্লাহ বলেন। মণি মুক্তা খচিত সেই কাবাগর সে চিন্তা করলে এখানে এসে মানুষ ইবাদত করবে, কাবাগর আর যাবে না। কাবাগরের বরাবর আদলে এখানে মণি মুক্তা দিয়ে এই দালান নির্মাণ করেছেন। কেনান গোত্রের একজন ব্যক্তি গিয়ে সেখানে গিয়ে ইবাদত করা তো দূরের কথা, ফেহানা করে দিয়েছেন, ফেসরাব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? ফেখানা ফেসরাব করে দিয়েছে। এক রাওয়ায়াতে ফেখানা, আরেক রাওয়ায়াতে ফেসরাব। তার মাথা আরো খারাপ হয়ে গেল, মেজাজ আরো খারাপ হয়ে গেল, যে এটা তো কাজ হবে না, ভেঙে ফেলতে হবে হস্তি বাহিনী নিয়ে। তার হস্তি বাহিনী ছিল, হস্তি বাহিনী নিয়ে এগুলো সূরাতুল ফিল আপনারা পড়বেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, হে হাবিব আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর কি অবস্থা করেছি? সুবহানাল্লাহ বলেন। কথা এখন বলতে গেলে আবার আরেক দিকে চলে যাবে। হস্তি বাহিনীর ঘটনা যে বছর সংঘটিত হয়েছে আমার নবীর বেলাদত শরীফ সেই বছর। সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে আমার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালকে কে তাতবি বরগোজিদা যুল জালালে পাকে বে হাম তাতবি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। কাবাগরকে এই পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত করেছেন তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছেন। আমি যে কথা বলতেছিলাম হস্তি বাহিনীর ঘটনা 570 খ্রিস্টাব্দে এবং আমার নবীদের বেলাদত শরীফ 570 খ্রিস্টাব্দে। মুফাসসির ইকরাম বলেছেন
আমার নবীজি হস্তি বাহিনীর ঘটনা সংগঠিত হওয়ার 50 দিন অথবা 55 দিন আগে, 50 অথবা 55 দিন আগে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। বয়সের টাইম হচ্ছে 50 দিন অথবা 55 দিন। কতদিন? 50 দিন অথবা 55 দিন। এই 50 দিনের শিশুর কাছে আল্লাহ পাক প্রশ্ন করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি হস্তি বাহিনীকে আমি কেমন অবস্থা করেছি, তাদেরকে আমি কী রূপ ব্যবহার তাদের সাথে করেছি? আপনাদের কাছে প্রশ্ন, 50 দিন 55 দিনের শিশুকে এই কথা কখনো বলতে পারবেন যদি না দেখেন? আমার আল্লাহ বলেন, আলাম তারা, শুরুতের যে আমজা, যে হামজা রয়েছে, যে আলিফ রয়েছে, হামজায়ে ইস্তেফহামিয়া, আপনারা বুঝবেন না, আলেম উলামারা বুঝবেন, ছাত্র সমাজ বুঝবেন, যারা মাদ্রাসার মধ্যে পড়েন। হামজা মানে আমিনা, যে আমার খানে কাবা আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকলো, সে আমি আল্লাহর জিম্মাদারির মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। সে নিরাপদ, সে সেফ। যে আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করেছে সে নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আরজ করছি, খানে কাবাকে পবিত্র করার জন্য বলেছেন, রুকু সিজদা করার জন্য, এতেকাফকারীদের জন্য। আর এতেকাফ কখন থাকে? কোন সময় থাকে? রমজান মাসে। কোন সময়? রমজানের শেষ দশকে কি থাকা হয়? এতেকাফ থাকা হয়। এতেকাফ ছাড়া মসজিদের মধ্যে রাত্রি যাপন করা, মসজিদে ডাইনিং রুম করা হারাম, হারাম, হারাম। ঠিক কিনা? এখন তো মসজিদের মধ্যে হানাফিনা থেকে শুরু করি হোটেল বানাই ফেলা, কুমজাদে মসজিদ কি কুমজান জায়েজ আছে না? এতেকাফ ছাড়া জায়েজ না। ইন শরীয়ত মসজিদ আল্লাহর ঘর, মসজিদের আল্লাহর ঘর ওয়াকফ করতে হয়। মসজিদ কোনো ব্যক্তির মালিকানা নয়। মসজিদের স্থান কোথায়? তাতসরা থেকে, নিচের তাতসরা থেকে আসমান পর্যন্ত মসজিদ আল্লাহর নামে, আল্লাহর নামে সুপর্দ করা হয়, আল্লাহর নামে হাওলা করা হয়। এই মসজিদের উপর থেকে তাতসরা পর্যন্ত, আসমান থেকে তাতসরা পর্যন্ত মসজিদের জায়গা, মসজিদের উপর কাপড় শুকানো দেওয়া পর্যন্ত জায়েজ নাই। ঠিক কিনা? মসজিদের কোনো ব্যবহারিত সম্পদ রাস্তাঘাটে ব্যবহার করা কি নাই? জায়েজ নাই। কারণ সেখানে পশু পাখি, মানুষ, পাগল ছাগল সেখানে প্রস্রাব পায়খানা করার কি আছে? সম্ভাবনা আছে। মসজিদের পরিত্যক্ত সম্পদ যে কোনো জিনিস পবিত্র কাজে ব্যবহার করতে হয়। খারাপ কাজে, অপবিত্র স্থানে মসজিদের জিনিস লাগানো কিনা জায়েজ নাই। এখন তো মাশাআল্লাহ এই খবর আমাদের নাই, মসজিদের মাইক ফাইলেও চুরি করেন, ব্যাটারি ফাইলেও চুরি করেন, মসজিদের জিনিস যে জিন্দি পারে ইন্দি আত্মসাৎ করে আছে নাকি নাই? এই হক মানুষের চিনেন না? এই খবর আছে। মসজিদের মাইক চুরি করে, মসজিদে গিয়ে জুতা চুরি করে। অথচ এখন তো আধুনিক সবগুলা ঠিক আছে। এক সময় ছিল মোমবাতি, ল্যাম্প, হারিকেন এগুলা দিয়ে মসজিদ ব্যবহার হতো। ঠিক কিনা? এখনের প্রজন্ম হারিকেন চিনবে না, এগুলা খেলনার জিনিস ভাববে। ঠিক কিনা? তো ওই যে ব্যবহৃত দিয়েশলাই, ষোলোয়েরই দিয়েশলাই ছিল না, দিয়েশলাই ব্যবহার মেয়ারে কাঠি, দিয়েশলাইয়ের কাঠি মেরে সেই দেশলাই দিয়ে খান দাঁত কিলাল করা জায়েজ নাই। কি কিলাল করা? দাঁত কিলাল করা কি নাই? জায়েজ নাই। সেটাও আপনাকে একটা পবিত্র জায়গায় সুন্দর করে যত্ন করে রাখতে হবে, কারণ সে মসজিদের সাথে লেগেছে। সুবহানাল্লাহ বলেন। এখন এই খবর হনা চিন্তা করেনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আমি কোথায় ছিলাম আপনাদের মনে আছে? হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছেন সুপারিশ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া